আমরা তো জানি যে পবিত্র কোরআন একবারে নাজিল হয়নি, তাই না? প্রায় ২৩ বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে এর আয়াতগুলো অবতীর্ণ হয়েছিল। কিন্তু কখনো কি মনে এই প্রশ্নটা এসেছে যে বইটা এভাবে খণ্ড খণ্ড করে এসেছে, তার ভেতরে কিভাবে এমন একটা অবিশ্বাস্য গাণিতিক শৃঙ্খলা থাকতে পারে? আসুন, আজ আমরা কোরআনের সেই অবাক করা গাণিতিক ভারসাম্যের জগতে একটু ঘুরে আসি। আর এখানেই তো সবচেয়ে বড় প্রশ্নটা জাগে যে গ্রন্থটা ধীরে ধীরে প্রয়োজন অনুযায়ী নাজিল হলো, সেটার প্রতিটা অংশে এমন নিখুঁত গাণিতিক ডিজাইন থাকাটা কিভাবে সম্ভব? মানে এই যে বিচ্ছিন্নভাবে আয়াতগুলো আসলো, সেগুলো শেষ পর্যন্ত কিভাবে এমন একটা সুসংগঠিত রূপ পেল? তাহলে এর সূরা আর আয়াতগুলো যেভাবে সাজানো আছে সেটা কিভাবে ঠিক করা হলো? এটা কি কাকতালীয়ভাবে হয়ে গেছে, নাকি পরে কোনো মানুষ এটা গুছিয়ে নিয়েছে, অথবা এর পেছনে কি শুরু থেকেই কোনো ঐশ্বরিক পরিকল্পনা কাজ করছিল? চলুন এই রহস্যটা একটু ভেদ করার চেষ্টা করা যাক। মজার ব্যাপার হলো, কোরআন নিজেই কিন্তু এর সুরক্ষার ব্যাপারে একটা পরিষ্কার ঘোষণা দিচ্ছে। এই আয়াতে একদম স্পষ্ট করে বলা হচ্ছে, যিনি এটা নাজিল করেছেন তিনি এর সব ধরনের সুরক্ষার দায়িত্ব নিয়েছেন। এর মানে তো এটাই দাঁড়ায় যে শুধু এর বাণী নয়, বরং এর পুরো কাঠামো এবং বিন্যাসও সুরক্ষিত। ঐতিহাসিক বর্ণনা আর হাদিস থেকে আমরা যা জানতে পারি তা হল, যখনই কোনো আয়াত নাজিল হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গেই বলে দিতেন যে এই আয়াতটা কোন সূরার কোন আয়াতের পাশে বসাতে হবে। অর্থাৎ কোরআনের এই পুরো বিন্যাসটা কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটা ছিল ওহী দিয়ে নিয়ন্ত্রিত এক নিখুঁত ঐশ্বরিক পরিকল্পনা। আচ্ছা, মহাগ্রন্থ আল কোরআনে মোট সূরার সংখ্যা হল ১১৪টি। এই সংখ্যাটাকেই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হিসেবে ধরে নিতে পারেন। প্রত্যেকটা সূরারই কিন্তু একটা নিজস্ব সিরিয়াল নম্বর আর নির্দিষ্ট সংখ্যক আয়াত আছে। এবার আসল বিষয়টাতে আসা যাক। এই যে ১১৪টা সূরা, এদেরকে যদি আমরা এদের আয়াত সংখ্যার ভিত্তিতে দুইটা ভাগে ভাগ করি, তাহলে কি পাই দেখুন। আমরা পাই ৬০টা সূরা যাদের আয়াত সংখ্যা হলো জোড়, আর বাকি ৫৪টা সূরা যাদের আয়াত সংখ্যা হলো বিজোড়। প্রথম দেখা এটা খুব সাধারণ একটা তথ্য মনে হতে পারে, কিন্তু এর ভেতরেই কিন্তু লুকিয়ে আছে এক অসাধারণ ভারসাম্য। চলুন প্রথমে আমরা ওই ৬০টা সূরাকে একটু কাছ থেকে দেখি, যাদের প্রত্যেকটার আয়াত সংখ্যা জোড়। এদের সিরিয়াল নম্বরের মধ্যে কী ধরনের বিন্যাস লুকিয়ে আছে সেটাই এখন খুঁজে বের করার পালা। আর এখানেই কিন্তু প্রথম চমকটা আমাদের জন্য অপেক্ষা করছে। এই ৭টা সূরার মধ্যে একদম ঠিক ৩০টা সূরার সিরিয়াল নম্বর হলো জোড়, আর বাকি ৩০টা সূরার সিরিয়াল নম্বর হলো বিজোড়। কি আশ্চর্য একটা ৩০-৩০ ভারসাম্য! এটা কোনোভাবেই কাকতালীয় মনে হয়? বেশ, প্রথম ভাগ তো দেখা হলো, এবার তাহলে দ্বিতীয় ভাগের দিকে তাকানো যাক। সেই ৫৪টা সূরা যাদের আয়াত সংখ্যা বিজোড়, এখানেও কি আমরা একই রকম নিখুঁত কোনো ভারসাম্য দেখতে পাব? চলুন মিলিয়ে দেখা যাক। হ্যাঁ, অবিশ্বাস্যভাবে এখানেও একদম সেই একই নিখুঁত প্রতিসাম্য। এই ৫৪টা সূরার মধ্যে ঠিক ২৭টার সিরিয়াল নম্বর জোড় এবং বাকি ২৭টার বিজোড়। মানে এখানেও একটা নিখুঁত ২৭/২৭ ভারসাম্য কাজ করছে। একবার ভাবুন তো, এই ভারসাম্যটা কতটা সূক্ষ্ম আর সংবেদনশীল। যদি কোনো একটা সূরার আয়াত সংখ্যায় শুধু একটা আয়াতেরও কম বেশি হতো, অথবা কোনো একটা সূরার সিরিয়াল সামান্য এদিক ওদিক করা হতো, তাহলে জোড় বিজোড়ের এই সম্পূর্ণ গাণিতিক কাঠামোটা কিন্তু এক মুহূর্তে ধসে পড়ত। দেখুন, সাধারণত মানুষ যখন কোনো কিছু তৈরি করে তাতে ভুল থাকতেই পারে, পরে পরিবর্তনের দরকার হয়। কিন্তু কোরআনের এই গাণিতিক কাঠামোটা যেন এক অন্যরকম কথা বলছে। এটা এমন এক নির্ভুল আর জটিল ভারসাম্যের দিকে ইঙ্গিত দেয়, যা কোনো মানুষের পক্ষে ২৩ বছর ধরে একটু একটু করে তৈরি করাটা প্রায় অসম্ভব। আর সম্ভবত এই কারণেই কোরআনে সৃষ্টিকর্তা মানুষ ও জিন জাতিকে একসঙ্গে মিলে এর মতো একটা গ্রন্থ রচনা করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এই গাণিতিক অলৌকিকতাটা যেন সেই চ্যালেঞ্জেরই এক নীরব কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রমাণ। এই যে সংখ্যার নিখুঁত হিসাব, এটা কিন্তু আমাদের একটা আরও গভীর সত্যের দিকে নিয়ে যায়। কোরআনের কাঠামোগত এই পরিপূর্ণতা আসলে এর ভেতরের বার্তার পরিপূর্ণতারই একটা প্রতিফলন। ঠিক যেভাবে এই মহাবিশ্বের সবকিছু এক নিখুঁত শৃঙ্খলায় বাঁধা, ঠিক সেভাবেই যেন এই ঐশিক গ্রন্থ এক নিখুঁত নকশায় গড়া।
সবশেষে প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, এই যে এত জটিল, নিখুঁত এবং সংবেদনশীল একটা গাণিতিক বিন্যাস, এটা কি কোরআনের ঐশ্বরিক উৎসের এক অকাট্য ও বস্তুনিষ্ঠ প্রমাণ হিসেবে দাঁড়ায়? উত্তরটা না হয় দর্শকের বিবেচনার উপরে ছেড়ে দেওয়া যাক।